নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বর্দার বাড়িতে যাব। বৌদি বলছে তোমরা আসো, কারণ আমার বর তো চলে যাবে। তো আমার বর চলে যাওয়ার আগেই বলছে তোমরা একসাথে আসো, এসে একটু খাওয়া দাওয়া করে যাও আমাদের এখান থেকে, তাহলে আমাদের ভালো লাগবে, নইলে তো রাজীবের সাথে আর দেখাই হবে না। আগামীকাল একদম ভোরবেলা ওর ট্রেন, তো ওকে আজকের দিনটাই ও আছে। আজকে রাত্রে একদম মানে লাস্ট ট্রেনে এখান থেকে হলেও ওকে হাওড়া পৌঁছে থাকতে হবে, কারণ একদম ভোরবেলা ট্রেন। তো যে কারণে ভাবলাম আজকে যাই, দাদার ওখান থেকে দেখা করে আসি। তো এখন মা ব্রেকফাস্ট রেডি করছে, তো আমরা ব্রেকফাস্ট করে স্নান দান করে রেডি হয়ে বেরোবো। রেডি হয়ে গেছি আমরা, এই দেখো ব্যাগপত্র নিয়ে রেডি, এখন বেরোচ্ছি। যাচ্ছি এখন মধ্যমগ্রাম আমার বর্দার বাড়িতে। তো আমরা সবাই রেডি, বেরোচ্ছি এই যে এখন। চলো 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 চলো, এতক্ষণ লাগলো রেডি হতে। এই নাও ব্যাগ ধরো। আর কি দেবে? আর কিছু সিজার। ওই তো সন্ধ্যের পরেই আসবে, সন্ধ্যের সময় টিফিন করে ওই দেখো হাসি, দেখো এটা বড় মামার বাড়ি যাচ্ছে। ওখানে বোন আছে, দাদা আছে, বোনের সাথে দেখা হবে, খেলা হবে, দাদার সাথে খেলা হবে, দারুণ মজা, খুব আনন্দ ওর এখন। হ্যাঁ আসলাম। মধ্যমগ্রাম স্টেশনে নেমে টোটোতে উঠেছি, বাবাইয়ের হাতে মিষ্টির প্যাকেট, ও ধরতে পারছে না। নেমে গেছি ওদের গলির মুখে, এইবার একদম এই গলি দিয়ে সোজা দাদার ঘর। দেখো ওই আগে আগে হাঁটছে, মামা বাড়িতে যাচ্ছে বলে কথা। মামা মামির সাথে দেখা হবে সেটা আসল বিষয় নয়, আসল বিষয় ভাই দাদা আর বোনের সাথে দেখা হবে। তাই তো আমারও বেশ আনন্দ হচ্ছে, অনেকদিন পরে দাদা বৌদি ওদের সবার সাথে দেখা হবে। এই যে চলে এসেছি আমরা। চল চল গেটটা খোল। কাজের থেকে আসবে তারপরে নে তুই প্যান্টটা নিয়ে খেল, তুই ওটা নিয়ে খেল। দেখেছিস বনু তো শিখতেই পারছে না। দাও দাদাকে দাও, দাদা। এই হলো আমার ভাইজি, একমাত্র ভাইজি, এখনই 7 বছর বয়স। চিপসের প্যাকেটটা হাতে দিয়েছি, কি খুশি। পারবে, এটা কার খেলার জায়গা? এইগুলো এটা মাছা, এটা ও খেলে। এটা হচ্ছে জিরাফ, এটা পেঙ্গুইন। এটা জিরাফ, ওটা পেঙ্গুইন। আর মাছা কোনটা? মাছা কোনটা? বড় মাছা বেটুনে। ও বড় মাছা বেটুনে, ও ছিলতে পেরেছে। ও ছিটতে পেরেছে। এই হলো আমার বড় ভাইপো, এই 13 বছর কমপ্লিট হবে আর কদিন পরে। আমার বিয়ের সময় ওর মাত্র 10 মাস বয়স ছিল। দোকানে কাছি দিয়ে কাটলো না? নে বনুকে একটা দেবে। খুশি? হ্যাঁ। দেখো পিসামশাই আর ভাইপো সেম হাইটের হয়ে গেছে। ও না খুব তাড়াতাড়ি লম্বা হচ্ছে, আর অনেকটা লম্বা হবে। সবে এই 13 বছরই ধরলাম, 13 বছর বয়স, তাতেই এই, তারপরে তো আরও লম্বা হওয়া বাকি। এই হচ্ছে আমার বৌদি, স্নানে গেছিলো, এই সবে বেরিয়ে আসলো স্নান থেকে। এই যে হচ্ছে বৌদি। এই দেখো সেই হেয়ার ব্যান্ডটা মনে আছে, এই হেয়ার ব্যান্ডটা কিনেছিলাম মেলা থেকে। এই যে কি খুশি হয়েছে। আর ওই যে আমি ফ্রকটা এনেছি, সেই ফ্রকটা পরিয়ে দিয়েছি। দেখো একটা ফ্রক পরিয়েছি, একদম ঠিক হয়েছে ফ্রকটা, সুন্দর হয়েছে। গরমের জন্যই এনেছিলাম ভাবনা চিন্তা করে। আর আমার ভাইজির জন্য যে কানের দুলটা এনেছিলাম সেটাও খুব পছন্দ হয়েছে, ওদের সবারই খুব পছন্দ হয়েছে। দাদাও বললেও সুন্দর হয়েছে, বৌদিরও বেশ পছন্দ হয়েছে। যদিও ওর এখনও কান ফোটানো হয়নি, কান ফোটাতে দেরি আছে, যখন ফোটাবে তখন ওটা পরাবে। আমার এই ভাইপোকে ওর জন্মের পর থেকেই আমি বাবুসোনা বলে ডাকি, আমি ওকে বাবুসোনা বলি, তো এখনও বাবুসোনা বলেই আমি ডাকি। দেখো পুজো দিচ্ছে এখন। এই যে গেঞ্জিটা পরেছে, আমি যেটা এনেছিলাম সেই গেঞ্জিটা একদম ঠিক হয়েছে জানো। এইবারে আমার সব কেনাকাটাই মোটামুটি ভালোই হয়েছে।
ওই বাড়িতে যখন ছোটদাকে দিয়েছি, ছোটো বৌদিকে দিয়েছি, ছোটদার ছেলেকে দিয়েছি, ওদেরও একদম ঠিক হয়েছে, সব কিছু সুন্দর হয়েছে। ছোটো বৌদির শাড়িটাও পছন্দ হয়েছে। তারপরে মেজদার গেঞ্জিটাও মেজদার বেশ পছন্দ হয়েছে, আর মা বাবার জন্য যা এনেছি তাও তাদের পছন্দ হয়েছে। তা এখন বড় বৌদিকে দিলাম, দাদাকে দিলাম, ওদের সবারও সব কিছু ঠিকঠাক হয়েছে এবং পছন্দ হয়েছে। আমার এবারে সত্যি সব কেনাকাটাগুলো বোধহয় ভালোই হয়েছে। তো যাই হোক, দেখো এদের তিনজনের কাণ্ড দেখো, এরা তিনজন এখন লাফালাফি হুড়ো তারা শুরু করেছে। ও সব থেকে বেশি মারে, তোরা বুঝি বেশ ভালো। আমার মা কী করেছে জানো, মা বড় বৌদিকে ফোন করে বলেছে, শোন বাড়িতে কিছু রান্নাবান্না করিস না, বাইরে থেকে বিরিয়ানি এনে খাইয়ে দে। মানে নিজের বৌমার যাতে খাটনি না হয় সেই ব্যবস্থাটা করে দিয়েছে। বৌমা যাতে রান্নাঘরে সবাই না কাটিয়ে আমাদের সাথে বসে গল্প সল্প করতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়েছে। বলছে বাড়িতে রান্নাবান্না করিস না, বাইরে থেকে বিরিয়ানি এনে ওদেরকে খাইয়ে দে। মা নিজে যদি আসতো আমাদের সাথে তাহলে এসে মা নিজেই রান্নাবান্না করতো, কিন্তু আসেনি, ওই কারণে বৌদিকে ওই উপদেশ দিয়েছে। তো বৌদিও সেটাই করছে, শুধুমাত্র এই আমার ভাইজির জন্য ঘরে একটু সিদ্ধ ভাত করেছে, ওকে খাইয়ে দিল। আর আমরা সবাই যাব এখন রেস্টুরেন্টে। বাড়িতে বিরিয়ানি না এনে বলছে বাড়িতে তাহলে কোনো ঝামেলাই করবো না, আমরা সবাই মিলে চলো গিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আসি। তো এই যে আমরা এখন বেরোচ্ছি রেস্টুরেন্টের জন্য। এই যে ওর জুতোটা পরিয়ে দিচ্ছি, ওই হেয়ার ব্যান্ডটাই পরবে, হেয়ার ব্যান্ডটা খুব পছন্দ হয়েছে। বলছে আমার মাথার উপরে বারবি ডল। জানছি হ্যাঁ তোর মাথার উপরে বারবি ডল। এই যে আমরা বেরোচ্ছি এখন। আমার বড় ভাইপো যতটা না চতুর, তার থেকে অনেক বেশি চতুর হচ্ছে এই আমার ভাইজি। প্রচণ্ড চতুর, সত্যি খুব মানে ও এই দুইজনকে ও মারছে। এরা দুইজন তো ও ছোটো বলেই কিছু করে না, কিন্তু ও এদের দুইজনকে একদম মারছে, ওদের সাথে চালাকি করছে। আর ওদিকে আমার ছোটদার ছেলে, সেটাও অত চালাক চতুর না। মানে আমার দুই ভাইপোই প্রায় একই রকম, কিন্তু এই ভাই যেটা হয়ে গেছে একদম আলাদা, খুব চালাক চতুর। হ্যালো, ये बोल रहा हूँ अभी एरर क्या आ रहा है इसमें, जो फीडिंग हो रहा है। ওকে প্রথমে মা বাবার সাথে বসানো হয়েছে, বসবে না ওর মা বাবার সাথে, ও দাদাদের সাথে গিয়ে বসেছে। আর এই দিকটাতে বসেছি আমি, দাদা, ওর বৌদি, ওই যে আমার দাদা। এবার আমাদের খাবারও চলে এসেছে, আমরা এখন খাচ্ছি। আনা হয়েছে ফ্রাইড রাইস, পনির বাটার মশলা, তার সাথে চিলি চিকেন, আর ওদিকে বিরিয়ানিও অর্ডার করা হয়েছে। তো খাবার কিন্তু সত্যি খুব ভালো। যাবো তো, যাবে তো। আমার ভাইজি ভাবছে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে নাকি চলে যাবো ওর ঠাম বাড়িতে, ওদের বাড়িতে যাবো না। আবার জিজ্ঞেস করছে মাম্মা, পিমনি, দাদা ভাই আমাদের বাড়িতে যাবে তো? তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, একদম পরিষ্কার করে খেয়েছি, সব কিছু খুব সুন্দর খাবার ছিল। তো বেরিয়ে আবার নেওয়া হলো আইসক্রিম। এখন আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি এসে আমরা বসেছি লুডো খেলতে। এই যে আমি, বৌদি, আমার ছেলে, ওদিকে বাবুসোনা, আর এই যে শ্রীজা মানে আমার ভাইজি। তো আমরা লুডো খেলছি, আর ওদিকে আমার বর আর আমার দাদা ওরা টিভি দেখছে, নিউজ দেখছে। আর এদিকে কি করছে, এই যে শ্রীজা মানে আমার ভাইজি, ওকে আমি শ্রীজা বলে ডাকি, ওই সবার চাল চলে দিচ্ছে আগে আগে। দেখো কেউ চাল দেবে কি, ওই সবার আগে আঙুল দিয়ে ওই দেখো টিপে দিচ্ছে। অনেক দিন পরে দেখা হয়েছে, তাই গল্প সল্প করতে করতে কখন যে সন্ধে হয়ে গেল টের পাইনি। তো এখন সন্ধেবেলা, তো আমার মাওই মা আর আমার দাদার শালি মানে বৌদির বোন, ওই যে বসা, ওরা এসেছে আমাদের সাথে দেখা করতে। বলছে রমা কতদিন যাও না আমাদের ওখানে, তোমাদের সাথেই দেখা করে গেলাম। বৌদির বাপের বাড়ি হচ্ছে সোদপুর, পানিহাটিতে বাপের বাড়ি। তো ওই কারণে কাকিমা আর মানু মানে বৌদির বোন ওরা আসলো দেখা করতে। ভালোই হলো, ওদের সাথেও একটু দেখা সাক্ষাৎ হয়ে গেল, একটু গল্প হয়ে গেল। আর এদিকে আমরা বসে ফুচকা খাই, গল্প করি, আর আমার ছেলে ভিডিও করছে দেখো।
তো যাই হোক আমরা বেরোবো এবার। ওদিকে বাইরে আবার বৃষ্টি হচ্ছে, জানো, বৃষ্টি হচ্ছে বলে আটকে গেছি, নইলে আরও একটু আগেই বেরিয়ে যেতাম। এত দিন বাদে দেখা, 1.5 বছর পরে আবার দেখা হয়েছে। তো আমার ভাইপো ভাইজি ওরা দুজনেই বলছে, পিমনি তুমি থেকে যাও, পিমনি থেকে যাও, দাদা ভাই থেকে যাও। ফোনে দেখা হয়, ফোনে কথা হয়, কিন্তু ফোনে দেখা এবং কথা বলা আর এদিকে সামনাসামনি দেখা হওয়া, কথা বলা, এই যে একসাথে খেলা, এইগুলো তো আর ফোনে হয় না, সম্পূর্ণ আলাদাই এই বিষয়টা। তো সে যাই হোক, ওরা তো ভীষণ খুশি, আমরাও ভীষণ খুশি, এতদিন বাদে দেখা হলো। তো এখন ওই বাড়িতে যাব, আর এদিকে আমার ভাইপোর এখনও ছুটি পড়েনি, ছুটি পড়লে ওরা ওর বাড়িতে যাবে, তখন আবার একসাথে হয়তো 1-2 দিন থাকা হবে। এই দেখো, ওকে পড়াতে এসেছে ওর টিচার। ওর কিন্তু চশমা আছে জানো, আজকে সারাদিন এই হুড়োতাড়া করেছে বলে চশমাটা পরানো হয়নি, এখন পড়তে বসার সময়। যাই হোক, ও এখন পড়ুক আর আমরা এখন বাড়ি যাই। আজকের ভিডিওটা আমি এখন এখানে এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।